রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান উপলক্ষে এনটিভির পর্দায় আপনারা দেখছেন এনটিভির বিশেষ আয়োজন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গুরুত্বপূর্ণ আয়োজনে প্রতিদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানান দিক নিয়ে আলোচনা করে থাকি। যথারীতি আজকেও আলোচনা করবার জন্য স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানের স্কলার, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ফদিলাতুল উস্তাজ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে জানতে চাইব তাবুক যুদ্ধ সম্পর্কে। চলুন দেরি না করে আলোচনা শুরু করি। শেখ, আমরা শুরুতেই জানতে চাই তাবুক যুদ্ধের আসলে মূল কারণটা কি ছিল? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। তাবুক যুদ্ধটা আসলে প্রকৃত অর্থে কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল একটা অভিযান মূলত। কারণ যুদ্ধ আর প্রয়োজন হয় নাই, মানে যুদ্ধবিহীনই বিজয় অর্জিত হয়েছিল। এটার পিছনে নেপথ্য কারণ ছিল, এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন একটা অভিযান বা কঠিন একটা যুদ্ধ। কয়েকটা কারণ। একটা হলো আবহাওয়াটা ছিল তখন খুব বৈরী আবহাওয়া ছিল, কঠিন আবহাওয়ার মধ্যে, মানে রুক্ষ আবহাওয়া তখন ছিল। দ্বিতীয় হলো অনেক দূরে, তাবুক জায়গাটা ছিল অনেক দূরে অবস্থান করছে মদিনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে অভিযানটা পরিচালনা করেছিলেন, এটা স্টেট যদি ধরা হয় 580 কিলোমিটারের মতন স্টেট মাপ দিলে। আর এখন যে রাস্তাঘাট হয়েছে, রাস্তা দিয়ে বিভিন্ন অনেক বেশি, মানে এটা বিভিন্ন ঘুরে ঘুরে যে রাস্তা যায়, এটা হলো 880 কিলোমিটারের মতো, প্রায় 900-র কাছাকাছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন তখন তো এখন তো রাস্তা পাহাড় কেটে কেটেও রাস্তা বানানো হয়েছে, তখন তো এক পাহাড়ের আড়াল দিয়ে আরেক পাহাড় দিয়ে ঘুরে এইভাবে যেতে হয়েছে। তখন 1000-এর বেশি কিলোমিটার অতিক্রম করে সেই অভিযানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে যেতে হয়েছিল। তো এটা অত্যন্ত কঠিন একটা অভিযান ছিল। তো অভিযানের কারণটা ছিল মানে এই অভিযানটা বা এই যুদ্ধটা মূলত এটা হয়েছিল রোমানদের এগেনস্টে। আচ্ছা, রোমান বাহিনীর সাথে 1 বছর আগে, রোমান বাহিনীর সাথে, এটা 9ম হিজরিতে হয়েছিল, তার আগের বছর মুতার প্রান্তর একটা যুদ্ধ হয়েছিল। সেটাও একটা অসম যুদ্ধ ছিল। রোমান বাহিনী এই ইহুদিরাই তাদেরকে প্ররোচিত করেছিল। সেই রোমানদের কিন্তু মানে কর্তৃত্ব ছিল খ্রিস্টানদের হাতে। আচ্ছা, খ্রিস্টানরা নেতৃত্ব দিয়েছিল রোমানদেরকে, সেখানে খ্রিস্টানরা শাসন করত। কিন্তু মদিনার থেকে বিতাড়িত যে ইহুদিরা ছিল, সেই ইহুদিরা গিয়ে রোমানদেরকে উস্কিয়েছে যে মুসলিম মানে শক্তি যেভাবে বাড়তেছে, তাদেরকে যদি অঙ্কুরে নির্মূল করে না দেন, তাহলে আপনাদের কিন্তু এই রোম সাম্রাজ্য পুরাটাই, মানে রোম সাম্রাজ্য বলতে বর্তমানে যে ইরাক এবং এই অঞ্চলটা যেটা, এটা ছিল রোম সাম্রাজ্য আর কি। তো রোম বলতে আমরা কিন্তু ইটালির রোমকে মনে করব না। এখানে আমরা যে রোমান সাম্রাজ্যের কথা যেটা বুঝি, পারস্য সাম্রাজ্য হলো ইরানের আশপাশের যে অঞ্চলটা, এটা ছিল পারস্য সাম্রাজ্য। আর ইরাক এবং ইরাকের পার্শ্ববর্তী যে অঞ্চল নিয়ে যে এরিয়াটা গড়ে উঠেছিল, সেটা ছিল রোমান সাম্রাজ্য। তো তাদেরকে গিয়ে বলা হয়েছে যে আপনাদেরকে কিন্তু কয়েকদিন পরে কিন্তু আপনাদেরকে তারা দখল করে নিয়ে যাবে, সুতরাং অঙ্কুরেই তাদেরকে নির্মূল করতে হবে, তাদেরকে থামিয়ে দিতে হবে। তাদের উস্কানিতে তারা আক্রমণ করার জন্য এসেছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন, এবং সেখানে কঠিন যুদ্ধ হয়েছে। সেখানে সাহাবায়ে কেরামদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, যেখানে 3 জন সেনাপতি শাহাদাত বরণ করেছেন। কিন্তু সেইটাও একটা অসম যুদ্ধ ছিল। সেই যুদ্ধেও পরবর্তী আল্লাহর বিশেষ মেহেরবানিতে রোমানরা পালিয়ে যায়, মুসলমানদের সেখানে বিজয় অর্জিত হয়। তো মুসলমানরা এখান থেকে পালিয়ে যাওয়ার পরে তাদের এই পরাজয়ের গ্লানি, যে অল্প কয়েকজন মুসলমান, তাদেরকে আমরা মানে পরাভূত করতে পারলাম না, এটা তো আমাদের জন্য অপমানজনক। এবং ইতিমধ্যে ইহুদিরা তাদেরকে উস্কানো শুরু করলো যে না, আপনারা আবার অগ্রসর হন, আমরা প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো এইভাবে ইহুদিরা রোমানদেরকে আবার উস্কাইতে, এবং রোমান রাজা হেরাক্লিয়াস, মানে আরবিতে যেটাকে আমরা হেরাকেল বলি, ইংরেজিতে বলি হেরাক্লিয়াস। তো হেরাক্লিয়াস চিন্তা করলো যে না, এইবার আর তাদেরকে মানে রাখা যাবে না, এবার তাদেরকে আর অগ্রসর হতে দেওয়া যাবে না, মানে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করে তাদেরকে ম্যাসাকার করে দিতে হবে। তখন সে 30,000 সৈন্যের একটা বাহিনী সাজালো। তার ভিতরে কিছু ইহুদিরাও, মানে দল থেকে কিছু ইহুদিরাও, যারা মুসলমানদের সাথে যাদের আগে এগ্রিমেন্ট ছিল, তারা এগ্রিমেন্ট মানে লঙ্ঘন করে তারা তাদের সাথে গিয়ে মিলেছে। তো 30,000 বাহিনী নিয়ে মদিনা অভিমুখে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই কয়েকটা যুদ্ধ করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি একটু বেড়েছে, সাহাবায়ে কেরামদের আত্মবিশ্বাস বেড়েছে। আগে তো নিজেদেরকে রক্ষণাত্মক যে মদিনা পর্যন্ত আমরা খালি মদিনাটা সেভ করতে পারলেই চললো। এইবার তারা চিন্তা করলেন যে না, সাহাবায়ে কেরাম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন যে না, এইবার তাদেরকে মদিনার এরিয়াতে, মুসলমানদের যে এরিয়া, রোমান এরিয়ার ভিতরেই তাদেরকে জাজিরাতুল আরবে আসতে দেওয়া যাবে না। কি করতে হবে? ওই জাজিরাতুল আরবের শেষ প্রান্তে রোমান এরিয়া যেখানে শুরু, ওই পর্যন্তই আমাদেরকে বাধা দিতে হবে। তখন বাধা দেওয়ার জন্য যুদ্ধ প্রস্তুতির প্রয়োজন। এই অবস্থায় তো বিশাল একটা খরচ যুদ্ধের, এত লম্বা একটা যুদ্ধ পরিচালনা করতে যে পরিমাণ ওট দরকার, যে পরিমাণ ঘোড়া দরকার, যে পরিমাণ বাহন দরকার, যুদ্ধাস্ত্র দরকার, লম্বা সময় পর্যন্ত খাবার দাবারের প্রয়োজন, এই জিনিসগুলো কিভাবে করবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম দিনে বসলেন এবং তাদের সাথে পরামর্শ করেন। সাহাবায়ে কেরাম আশ্বস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধ প্রস্তুতির জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন একটা ঘোষণা দিলেন যে তোমরা যে পারো আল্লাহর এই জিহাদ ফান্ডে, জিহাদ ফি সাবিলিল্লাহর ফান্ডে তোমরা সাহায্য সহযোগিতা করো। এই একবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে সাহাবায়ে কেরামদের থেকে ফান্ড কালেকশন করেছেন এবং সেখানে খুব আশ্চর্য করা ব্যাপার ছিল, সাহাবায়ে কেরাম তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। ওই ঘটনাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সার্টিফাই করেছিলেন, তিনি তার ঘরে যতটুকু ছিল, যা ছিল সম্পদ, সবটুকু এনে রাসূলের কাছে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক এনে দিয়েছিলেন এবং সবচেয়ে বড়, মানে পরিমাণগত দিক থেকে সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা করেছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেখানে ৩০০০ সৈনিক ছিল, তিনি বলেছিলেন ৩০০০-এর 1/3 সৈনিকের সমস্ত বড় খাবার দাবার এবং তাদের যে আনুষঙ্গিক খরচ সেটা আমি নিব। এইটার সাথে তিনি ২৫ কেজির সমপরিমাণ স্বর্ণ দান করেছিলেন, তারপরে ৩০ মণের সমপরিমাণ রৌপ্য মুদ্রা দান করেছিলেন, তারপরে ১০০০ মানে ওট দান করেছিলেন, তারপরে ঘোড়া দান করেছিলেন। এরকম বিশাল বাহিনী সাজানোর জন্য তিনি দান করেছেন। অন্যান্য সাহাবায়ে কেরামগণও দান করেছেন। দান করার পরে বর্ম, ঢাল, তরবারি এবং এগুলো যার যতটুকু ছিল সেগুলো দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সাজালেন এবং প্রায় ৩০০০ সৈনিক তিনি সাজালেন। এই ৩০০০ সৈনিক নিয়ে তাবুক অভিমুখে রওনা দেওয়ার জন্য মদিনা থেকে রওনা দিলেন। সেই সময়ে মদিনার মুনাফিকরা বিশ্বাসঘাতকতা করেছিল। জি জি। তো মদিনার মুনাফিকরা বলল যে এটা তো একটা অসম যুদ্ধ, নিজেদের মানে আগুনে ঝাঁপ দেওয়ার মতো, এখানে আমরা যেতে পারি না। তো তারা বিভিন্ন অজুহাত দেখে, মুনাফিকরা কিন্তু মুসলমান হিসেবেই সমাজে পরিচিত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ঘোষণা দেন, তারা এসে নানা অজুহাত দেখানো শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওরা মুনাফিক, ওরা কিন্তু যুদ্ধে যাবে না, তো ওদেরকে আপনি আগের থেকে ওদের ব্যাপারে সতর্ক থাকুন। আজকে আমরা তাবুক যুদ্ধের সম্পর্কে জানছিলাম আর আলোচনা করছেন উস্তাজ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। উস্তাজ, আপনি বলছিলেন যে মুনাফিকরা সেই সময় বিশ্বাসঘাতকতা করছিল। জি, বিশ্বাসঘাতকতা খুব চরমভাবে করেছে, কারণ কয়েকটা সুযোগ তাদের হাতছাড়া হয়েছে। তারা উহুদেও চেষ্টা করেছে, পারে নাই, খন্দকেও চেষ্টা করেছে, পারে নাই। তো তারপরে এই সুযোগগুলো একের পর এক তাদের হাতছাড়া হয়েছে এবং ইসলাম মানে তরতর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দিন দিন আরো মজবুত হচ্ছে। তখন এই ষড়যন্ত্রকারী গ্রুপটা গোপনে একত্রিত হয়ে তারা মসজিদে কুবার পাশে আরেকটা মসজিদ তৈরি করলো, যেখানে শুধু ওরাই নামাজ পড়তে যাবে। তো ওরা যাতে এই ষড়যন্ত্রগুলো, ওদের মানে বিভিন্ন সলা পরামর্শগুলো যাতে সেটা করতে পারে, এটা নাম হলো মসজিদে দেরার। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে মসজিদে দেরারটাকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। তো ওইখানে বসে তারা ষড়যন্ত্র করেছিল। এরা, এই মুনাফিকরা সেই রোমানদের কাছে মেসেজ পাঠিয়েছিল, তাদের প্রতিনিধি পাঠিয়ে, যে আপনারা অগ্রসর হন, আপনারা যদি মদিনা আক্রমণ করেন তাহলে এখন অনেকেই মুসলমানদের সাথে আমরা মিশে আছি, কিন্তু আপনি মদিনা আক্রমণ করার সাথে সাথে তারা খোলস পাল্টিয়ে আপনাদের সাথে তারা যুদ্ধে অবতীর্ণ হবে। তো এই অবস্থাটা তারা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন এবং সেখানে আরো কিছু ঘটনা ঘটেছিল যে সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন দুর্বল সাহাবী ছিলেন। সেই সময়টা ছিল একদিক থেকে খুব কঠিন, রুক্ষ আবহাওয়া, দ্বিতীয় খুব অভাব অনটন চলতেছিল, প্রচন্ড অভাব অনটন চলতেছিল, তৃতীয় হলো ফসল কাটার মৌসুম ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ফসল কাটার মৌসুম, এখন যদি আমরা চলে যাই আমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে, বউ বাচ্চা আমাদের সারা বছর পরবর্তীতে আমরা তারা খাবে কি, এই জন্য আমাদেরকে না যাওয়ার পারমিশন দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে না, এটা আল্লাহর নির্দেশ, মানে এটা আল্লাহর পথে জিহাদ, এখানে সবাইকেই যেতে হবে। এরপরেও দুই একজন যান নাই, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩০০০ বাহিনী নিয়ে এই কষ্ট করে সেই মরু প্রান্তর অতিক্রম করে তাবুকের প্রান্তরে তিনি হাজির হলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গ্রুপে ভাগ করে দিলেন। বিভিন্ন গ্রুপে ভাগ করে যখন দেখলে তারা ওইদিকে তাবুক প্রান্তরের দিকে যাওয়া শুরু করলো, তখন
রোমান বাহিনী যারা আসলো তারা যখন দেখলো যে এইভাবে আসছে এবং বিক্ষিপ্ত হয়ে তারা এদিক দিয়ে যায় এদিকে মুসলমান, এদিকে যায় এদিকে মুসলমান, তারা কিন্তু এটা মনে করে না যে এই পর্যন্ত এসে তারা তাদেরকে অ্যাটাক করবে বা এখানে প্রতিরোধ করবে। তারা মনে করেছিল যে আমরা অন্তত মদিনা বা মদিনার কাছাকাছি আমরা পৌঁছতে পারবো, সেখানে যুদ্ধটা হবে। কিন্তু তারা এই অবস্থায় যেখানে তারা ছিল সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন সেইখানে গিয়ে ওই পর্যন্ত প্রতিরোধ করার যখন ব্যবস্থা তারা গ্রহণ করলেন, তখন তারা মনোবল ভেঙে গেল। মনোবল ভেঙে যাওয়ার পরে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিভিন্ন ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিক থেকে যখন অগ্রসর হওয়া শুরু করেছিল, তারা সেখানে তাদের মনোবল ভেঙে গেছে। ঐতিহাসিক বর্ণনা এসেছে যে এইখানেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে তাদের সৈন্য সংখ্যা আর অনেক বৃদ্ধি করে তাদের সামনে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। এবং তারা অগ্রসর হতে হতে দেখা গেল তারা এই তাবুকের ময়দান থেকে বিভিন্ন গ্রুপ পালিয়ে যে যার মতো সুবিধা যেদিকে সুযোগ পেয়েছে সেদিকেই পালিয়ে চলে গেছে। পরবর্তীতে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনের মতো তাদেরকে সেখানে অবরোধ করে রাখলেন, তারা যেন এদিকে আসতে না পারে। এই 20 দিনের তারা পাল্টা পুনরায় আক্রমণ করার মতো কোনো সাহস তারা দেখায়নি। পরবর্তীতে যখন নিশ্চিত হলো যে তারা আর আক্রমণ করতে আসবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার পুরো বাহিনী নিয়ে মদিনায় ফিরে আসলেন। একদম লম্বা একটি ইতিহাস আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমরা জানতে চাই, এই যে আপনি আপনার আলোচনায় বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথমবারের মতো ফান্ড কালেকশন করলেন এবং সব সাহাবীরাই তাদের সাধ্য অনুযায়ী তারা দান করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি বললেন। ওই জায়গা থেকে আমাদের এই বর্তমান প্রজন্মের জন্য কি শিক্ষা রয়েছে? আমরা যেই কোনো ভালো কাজে দান করার ক্ষেত্রে আমরা আমাদের হাতকে সংকুচিত করে রাখি, কৃপণতা করি। দানের ক্ষেত্রে আমাদের কেমন জানি দান করার কথা বললে আমাদের হাত এগিয়ে আসে না, সহযোগিতার কথা বললে হাত এগিয়ে আসে না। সহমর্মিতার এই মাসেও আমরা মানুষের প্রতি সহমর্মিতা দেখাতে পারি না। সেই জায়গা থেকে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দান করতে বললেন, তারা যে সব উজাড় করে দিয়ে দিল, সেখান থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? না, অবশ্যই এটা তো শিক্ষা আমাদের দানের ব্যাপারে তো এটা কোরআন এবং সুন্নাতে উৎসাহিত করা হয়েছে এবং বলা হয়েছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে মালের কথা বলেছে, কারণ যুদ্ধ প্রস্তুতির জন্য যে কোনো কাজ আঞ্জাম দেওয়ার জন্য মালটা কিন্তু আগে প্রয়োজন। আপনি একটা ব্যবসাও যদি শুরু করেন, তাহলে আপনি পণ্য কেনার আগে আপনার কি দরকার? অফিস সেটআপ দিতে হবে, দোকান বসাইতে হবে, মালামাল করতে হবে। এই জন্য মালের কথা, আল্লাহর রাস্তায় মাল ব্যয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসা মালুম মিন সাদাকা, দানে কখনো সম্পদ কমে না, দানে কখনো সম্পদ কমে না। তো এটা থেকে আপনি যেটা বললেন, আমাদের এবং আমাদের আজকের যুব সমাজের জন্য বা আমাদের যারা আমরা রয়েছে, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো অবশ্যই আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা তো জাকাত দেই মাত্র 2.5%, সেই 2.5% হলো নির্ধারিত বাধ্যতামূলক, এটা আমার না, এটা অন্যদের। এটাকে আমরা অনুগ্রহ মনে করি। এটা মোটেই অনুগ্রহ না, এটা বাধ্যতামূলক। যদি অনুগ্রহ হয়ে থাকে, যেই লোক জাকাত গ্রহণ করেছে সে আমার প্রতি অনুগ্রহ করেছে যে আমি জাকাত আদায় করে দেওয়ার কারণে আমি জাকাত অনাদায়ের দায় থেকে মুক্ত হলাম, তার অনুগ্রহে, আমার কোনো অনুগ্রহ তার প্রতি নয়। এরপরে যে বাকি 97.5% রয়েছে, সেই 97.5% থেকে নানা কাজে আল্লাহ রাস্তায় দান করব, গরিব মিসকিনকে দান করব, আত্মীয় স্বজনকে দান করবো, ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে প্রতিবেশী, তারপরে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আমরা এই জাতীয় বিষয়ে দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দান নিজে করেছেন, দানের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং যারা দান করে তাদের সম্মান এবং মর্যাদার কথা বলেছেন। এবং মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে একটা দানার মতো, সেটার মধ্যে 7টা শীষ গজায়। একটা শীষে যদি 100টা করে হয়, তাহলে একটা দানার এগেইনস্টে 700 গুণ হয়। আল্লাহ তাআলা বললেন, যদি আল্লাহর রাস্তায় দান করো এরকম একের বিনিময়ে তোমাদেরকে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। এরপরে বলেছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এরপরও আল্লাহ যাকে ইচ্ছা আরো বহুগুণে বাড়িয়ে দিবেন। সুতরাং আমরা হাত গুটিয়ে রাখার কোনো সুযোগ নেই। যার সামর্থ্য যতটুকু আছে, যার অনেক সম্পদ বেশি সে অনেক সম্পদ থেকে অনেক পরিমাণে দিবে, যার মাঝারি সম্পদ আছে মাঝারি পরিমাণ দিবে, যার কম সম্পদ আছে সেখান থেকে পরিমাণ মতো কম হলেও আমরা দিব, কিন্তু দান থেকে যেন আমরা বিমুখ না হই, দান থেকে যেন আমরা হাত গুটিয়ে না রাখি। উস্তাদ, আপনি মসজিদে দিরারের কথা আপনি বলেছেন, একদম ছোট্ট করে আমাদেরকে যদি বলতেন। আমাদের সমাজে আমরা দেখি যে এই পাড়ায় মসজিদ, তো আমাদের পাড়ারও তো টাকা পয়সা আছে, আমাদের লোকজনের, আমরাও একটা মসজিদ করি, ঘরে ঘরে মসজিদ, 2-4 ঘর পরে পরেই মসজিদ গ্রামে গঞ্জে, ছোট্ট করে যদি বলতেন। যে মসজিদ বানানোটা তো খুব উত্তম কাজ। মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য
জান্নাতে তার জন্য ঘর তৈরি করবেন, এটা উত্তম কাজ। কিন্তু মসজিদ বানানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে উপযোগিতা কতটুকু, এখানে মসজিদের প্রয়োজন আছে কিনা। যদি মসজিদের প্রয়োজন থাকে, একটা গ্রামে 3টা কেন, 10টাও হতে পারে, 20টাও হতে পারে, যদি প্রয়োজন থাকে। আর আপনি যেটা বলেছেন যে ওই পাড়ায় মসজিদ, আমাদের পাড়ার ছেলেপেলে, আমাদেরও তো এখন অনেক টাকা হয়েছে, আমার ছেলেপেলেরও তো এখন অনেক টাকা কামায়, আমিও এখানে আমার বাড়িতে আরেকটা মসজিদ দিব, এই মনোবৃত্তির থেকে যদি নতুন করে মসজিদ বানানো হয়, এটা অবশ্যই গুনার কাজ হবে, এইটা গুনার কাজ হবে, এটা মানে ইসলামের ক্ষতি করার কারণ হবে। যদি এরকম হয় মসজিদ দূরে হয়ে যায়, আমরা ওইখানে যেতে দূরে হয়। আর দ্বিতীয়ত ওই মসজিদের যে ক্যাপাসিটি, মসজিদের যে সাইজ, এই সাইজে এত লোক ধরে না, এখন আরেকটা মসজিদের এখন চাহিদা আছে, এটা হলে তো অবশ্যই প্রশংসনীয় বিষয়। কিন্তু রেশারেশি করে তারা চৌধুরী বাড়ির, আমরা খান বাড়ির, সুতরাং আমরা তাদের মসজিদে যাব না, এরকম রেশারেশি অথবা অন্যের উপর বাহাদুরি ফলানোর জন্য যদি মসজিদ করা হয়, সেই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা, মানে যে ওয়াদা দিয়েছেন যে আল্লাহ মসজিদ দুনিয়াতে বানালে আখিরাতে জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করবেন, ওই মসজিদের মধ্যে এটা গণ্য হবে না। অবশ্যই মসজিদ আমরা বানাবো মসজিদের উপযোগিতা এবং বাস্তব প্রয়োজন বিবেচনা করে, রেশারেশি বা বাহাদুরির জন্য মসজিদ তৈরি। জাযাকাল্লাহু খাইর উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন আজকে, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আশা করি আগামীকালকের পর্বেও আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আপনাদেরকে ভালো রাখুন। আপনারা দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজন এটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।